ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং ভিডিওর আজকের এপিসোডে থাকছে মজাদার কাঁঠালের বিচির কাবাব। এটা যেমন মসমসে সুস্বাদু এবং তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই রেসিপিটি ফলো করলে আপনিও ঝটপট তৈরি করতে পারবেন এমন কাঁঠালের বিচির কাবাব। কাঁঠালের বিচির কাবাব তৈরির জন্য প্রথমে আমি বিচিগুলোকে দেখিয়ে দিচ্ছি। বিচির এই সাদা খোসাটা ছাড়িয়ে সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আছে। এবার এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ এলাচ এবং দারচিনি বাটা। আপনারা এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়াটাও ইউজ করতে পারবেন। 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ ধনিয়া গুঁড়াটাও ইউজ করতে পারবেন। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ এবং স্বাদমতো কাঁচামরিচ কুচি। এবার সবকিছু মেখে নিচ্ছি। এরই মাঝে আমি এখানে 1 চা চামচ লেবুর রস অ্যাড করে নিয়েছি। এবার এর মধ্যে আরো 1/4 কাপ বেসন অ্যাড করে নিচ্ছি। আবারও মেখে নিচ্ছি। কাবাবের পারফেক্ট ডোটা তৈরির জন্য বেসনের পরিমাণটা কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, তবে যতটা সম্ভব কম ইউজ করলে টেস্টটা বেশি ভালো আসবে। মাখানো হয়ে গেছে। এবার কাবাবের শেপটা তৈরি করে নিচ্ছি। আপনারা ছোট, বড়, লম্বা কিংবা চ্যাপ্টা করে করতে পারবেন। আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি। দেখুন, এবার আমি আরেকটা দেখাচ্ছি একটু চ্যাপ্টা শেপ করে। এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাবাবগুলো ভাজার জন্য। তেল কিছুটা গরম হয়ে আসছে। এবার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ সময় মিডিয়াম লো রাখতে হবে। দুই মিনিট পর কাবাবের একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিচ্ছি। সবগুলা কাবাব উল্টানো হয়ে গেছে। এবার অপর পাশটা ভেজে নিব প্রায় 1 মিনিট। প্রায় 1 মিনিট পর কাবাবগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মচমচে কাঁঠালের বিচির কাবাব। বাসায় তৈরি করলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ভিউয়ার্স, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।